দাদা মুভি এক্সপ্রেস মোবাইলের দোকানটা কোথায়? এই গলিতে ঢুকবো সোজা? তো নমস্কার বাংলা, আমি বিজয়, স্বাগত তোমাদের সবাইকে দ্য নেক্সট একটা নতুন ব্লগে। তো ফাইনালি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। থাম্বনেল থেকে হয়তো অলরেডি তোমরা বুঝে গেছো যে কী করতে চলেছি আজকে। তো ফাইনালি হ্যাঁ, আজকে আমি যাচ্ছি আইফোন কিনতে। তো দেখতে পাচ্ছি এই যে রয়েছে টাকাটা আমি যা দেখাচ্ছি না, যা সাদা কাগজে মোড়া রয়েছে, দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টাকা। তো ফাইনালি যাচ্ছে ফোন কিনতে। কি ফোন কিনবো কি না কিনবো, আর কোথায় যাচ্ছি, কি দামে পাচ্ছি, আর চলো আজকে একটা মানে বহু দিন ধরে সত্যি কথা বলতে গেলে এই যে আইফোন 7টা ইউজ করছি, দেখতে পাচ্ছ। আর খুবই ভালো ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে যা হয়েছে এতদিন 7 থেকে চলে গেছে। তো ফাইনালি এখন যাচ্ছি একটু আপডেট করতে। চলো কী আপডেট করছি সেটা তোমাদের ভিডিওতে তুলে দেখাচ্ছি, আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু জানতে পেরে যাচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে করে বেরোবো, তো ফাইনালি ট্রেনে একটু প্রবলেমের জন্য দেখতে পাচ্ছ বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আছি ফাইনালি কল্যাণী ব্রিজের ওপরে। তো চলো এখান থেকে ডাইরেক্ট যাব ব্যারাকপুর। তো বাই রোড বর্ধমান টু কল্যাণী বাই রোড কী রাস্তা কী না আছে সব কিছু তোমাদের সময় তুলে ধরবো। ট্রেনে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা চেঞ্জ করলাম। তার কারণ হচ্ছে ট্রেনে একটু প্রবলেম চলছে, যেতে আসতে অনেক দেরি হয়ে যাবে, 2-3টে ট্রেন পাল্টাতে হবে। তার জন্য চিন্তা করলাম যেন চলো বাইকেই বেরিয়ে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেরিয়ে পড়া যাক। আর তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী ব্রিজের ওপর থেকে এখন যাচ্ছি। আর কল্যাণী ব্রিজে এলে আমরা সবসময় একটু দাঁড়াই, তার কারণ হচ্ছে এখানটা এমনি সবাই দাঁড়ায়। এখন ধরো ফাঁকা আছে, কিন্তু বিকেলের দিক থেকে খুব ভিড় হয়ে যায়। আর তার সাথে সাথে কল্যাণী ব্রিজ ক্রস করলাম, দেখছো যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং ব্রিজটা ভেঙে গেছে, তার জন্য এখানে একটা ব্যারিকেড করা আছে যেন বড় গাড়ি যেতে পারে না, সব ছোটো গাড়ি এখান। আর তার সাথে সাথে আমরা চলে এসেছি এখন যে মেন কল্যাণী হাইওয়ে আছে সেই হাইওয়েতে, কারণ এই রোডটা এখনও পুরোপুরি সব জায়গাতে কমপ্লিট হয়নি, কিছু জায়গায় কমপ্লিট হয়েছে বলে সেগুলো ওপেন করে দিয়েছে। রোডটা কমপ্লিট হয়ে গেলে কলকাতা যেতে আমাদের খুব সুবিধা হবে। আর এই দেখো তার সাথে এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। ওপর দেখতে পাচ্ছ দুটো রোড বেরিয়ে যাচ্ছে, দুটো একটা যাচ্ছে তোমার কল্যাণী এমসির দিকে রাস্তাটা, হয়তো ওটা সম্ভবত হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ধরবে এই রোডগুলো। তো এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখানটা দেখো, এখানটায় সম্পূর্ণভাবে যে কল্যাণী রোডের যে চওড়া বা ক্লিয়ারেন্সটা এখানে পুরো দেখতে হবে, কারণ এখানে সম্পূর্ণভাবে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং একটা সাইডে এখনও কাজ চলছে। এরকম রোড হয়ে গেলে আমরা যারা বাইক নিয়ে একটু ট্রাভেল করতে ভালোবাসি তাদের জন্য সত্যি খুব ভালো লাগে। আর দেখো রোডে, এসব রোডে গাড়ি চালিয়েও আলাদা মজা। আর আমি চলে এসেছি এখন কল্যাণী ব্রিজের বাইপাস নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে ওপরটা এখনও রোডে কাজ চলছে। আর এখানটায় বাইপাস নিয়ে নেওয়ার তার কারণ আছে, এখানে ক্যামেরাটা চালু করেছি, তার কারণ হচ্ছে এখানটায় সবসময় পুলিশ চেকিং হয়। আর দেখতে পাচ্ছি এই যে অলরেডি ব্যারিকেড করা রয়েছে এবং এখানে পুলিশ চেকিং হয় বলে চলো দেখলাম যে যদি পুলিশের কোনো ক্লিপ আসে, তার জন্য এখানে ক্যামেরাটা অন করলাম। আর তার সাথে সাথে আমি এখন পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ ঠিক ব্যারাকপুরে। আর এখান থেকে আমি যেহেতু ম্যাপ ওপেন করে নিয়েছি, কারণ আমাকে যেতে হবে মুভি এক্সপ্রেসে। আর ঠিক মুভি এক্সপ্রেসের লোকেশনটা দেখাচ্ছে এই যে ডান দিকে যে সরু ঢালাইয়ের রাস্তাটা আছে এইটা। তো আমি বুঝতে পারছি না যে এদিকে ঢুকবো কি না, তার জন্য ভাবলাম চলো সামনে ওই যে কাকা আছে, কাকাকে একবার জিজ্ঞেস করে নেওয়া যাক, তাহলে কনফার্ম হয়ে তারপরে যাওয়া যাবে। দাদা মুভি এক্সপ্রেস মোবাইলের দোকানটা কোথায়? এই গলিতে ঢুকবো সোজা? আর এই যে তোমরা গলিটা দেখতে পাচ্ছ, ঠিক এই গলির শেষেই রয়েছে মুভি এক্সপ্রেসের দোকানটা, যেটা মোবাইলের দোকান, খুবই জনপ্রিয়, ইউটিউবে খুবই ভাইরাল। তো দেখতে পাচ্ছ এই যে অনেকেই দাঁড়িয়ে আছে এবং অনেকেই ফোন কিনে যাচ্ছে। দেখো এই যে ডান দিকে এই যে কাচের দোকানটা, এটাই হচ্ছে মুভি এক্সপ্রেস। তো এখানে চলো গাড়িটা পার্ক করে নেওয়া যাক, তারপরে যেহেতু মোবাইলের দোকানে ভিড় আছে, জানি না ভিডিও করতে পারবো কি না, তবে যাই হোক তোমাদের আগে মোবাইলটা কিনে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ যে আমি কী মোবাইল নিলাম এবং কী দামে পেলাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ ফোন কিনে নিয়েছি। তো চলো দেখাই। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই যে আইফোন 14 প্লাস, আইফোন 14 প্লাস 256 GB। অনেক দিন ধরে স্বপ্ন ছিল, ওইখানে সব কিছু করেছি। আনবক্সিংটা ওইখানেই করে নিই, তার কারণ হচ্ছে যে অনেক টেম্পার গ্লাস লাগানোর ব্যাপার ছিল, তারপর ফোনটাকে মানে ল্যামিনেশন করার ব্যাপার ছিল, তারপরে একটা কভার লাগাবো, তো তার জন্য ওইখানে আনবক্সিং করে নিয়েছি। তো ফাইনালি এই যে বহুদিনের একটা স্বপ্ন পূরণ হলো আমার সাথে সাথে। বহুদিন ধরে 7 চালাতে হতে, চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। তো এইখানে রয়েছে আমার ফোনটা, দেখতে পাচ্ছ। তো সব কিছু কমপ্লিট রয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি ওপেন করে ফেলেছি। আর কভার লাগিয়েছি, কভার লাগানো আছে, তো দেখে নাও। এই যে ওহো, বহুদিনের একটা স্বপ্ন পূরণ হলো। তো ফাইনালি
এখানে ব্যথা না এখানে ব্যথা বুঝতে পারছি না, কারণ আইফোন নিতে গেলে সবাই বলে কিডনি বিক্রি করতে, আমার মনে হয় এই সাইডটা বেঁচেছি না এই সাইডটা বেঁচে বলতে পারছি না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি 2 পয়সা রোজগার করতে পারি আবার কিডনিটা লাগিয়ে নেবো। আর এই ফোনটা নিয়েছি কারণ ভিডিও এডিট করতে খুব প্রবলেম হচ্ছিলো আমার আগের 7 থেকে, তো তার জন্য একবারে 14+ চলে গেছি, 256 GB। আর ভিডিও কোয়ালিটিও খুব ভালো, 4K। এবার থেকে ভিডিও খুব ভালো ভালো কোয়ালিটির ভিডিও আসবে। আর কিডনিটা বেচে ফোনটা নিয়েছি, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো, তার কারণ হচ্ছে আবার তো কিডনিটাকে লাগাতে হবে, বাড়িতে জানে না, এই পাশটা খুব ব্যথা করছে। তো চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য বাই।